একদিকে কমছে আয়, অন্যদিকে বাড়ছে ব্যয়। প্রতিনিয়ত যোগ হচ্ছে বেকারত্বের সংখ্যা। দীর্ঘদিন ধরে চলা এমন অচলাবস্থা থেকে উত্তরণের ছিল না কোনো পরিকল্পনা। অর্থনীতির এমন অচলাবস্থা রেখে গেছে পতিত আওয়ামী লীগ সরকার। চলতি অর্থবছরে রাজনীতিসহ নানা অস্থিরতায় থমকে আছে দেশের অর্থনীতি। ব্যবসায়ীরা আস্থা পাচ্ছেন না ব্যবসা বাণিজ্যে, হচ্ছে না বেসরকারি বিনিয়োগও। এমন সংকটের মুখেই ঘোষিত হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। খরচের এই খতিয়ানের প্রায় ১৬% বা ১,৬ লাখ কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে ঋণের সুদ পরিশোধের জন্য। সরকারি বেতন ভাতা বা কৃষি ভর্তুকিতে কোনো পরিবর্তন না করা হলেও এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমছে ৩৫,০০০ কোটি টাকা। সরকারি ব্যয় তো সরকারি আয় থেকে বেশি হবে, সেটা বুঝাই যাচ্ছে। সুতরাং সেখানে আমাদের ঘাটতি অর্থায়নটা যাতে আমরা ভালোভাবে করতে পারি, নিজস্ব যে ঋণ গ্রহণ করব সেই ঋণটা যাতে আমরা এমনভাবে নেই আমাদের ব্যক্তি খাতের জন্য যাতে সেটা অসুবিধা সৃষ্টি না করে। প্রবৃদ্ধি নয়, মূল নজর এবার ভোক্তাকে মূল্যস্ফীতির চাপ থেকে দূরে রাখা। তাই সামাজিক নিরাপত্তা খাত ঢেলে সাজাবে সরকার। বাড়বে উপকারভোগীর সংখ্যাও। আয় কম, তাই সীমিত আয় দিয়েই অর্থনীতির ক্ষত সারাতে চান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, কৃচ্ছ্রতা সাধনের এই বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের গুরুত্ব দেওয়া জরুরি। কিভাবে আমরা আরও এটার বলয়টা বাড়াতে পারি, যেখানে ফাঁকি আছে ফাঁকির জায়গাগুলো যাতে আমরা কমাতে পারি। এই জায়গাটাতে বাজেটে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে। ডিজিটালাইজেশনের জন্য উদ্যম থাকতে হবে, সেখানে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। আর সামাজিক সুরক্ষা, এটাকে কিভাবে আমরা আরও শক্তিশালী করতে পারি, সেখানে সরকার বেশ কয়েকটা উদ্যোগ অলরেডি নিয়েছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাজেট ঘাটতি ৩.৫%-এর মধ্যে সীমিত রাখতে চান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নেয়ার টার্গেটও কমছে ২০%। রাজস্ব আয় কম হলেও এবার করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব করছেন তিনি। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবার বাস্তবতার নিরিখে বাজেট দেয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। করমুক্ত সীমা বাড়ালে তো ডিফিকাল্ট হবে। আমি বলি, আমরা এখন ৩.৫ লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স, কোনো কালো টাকা সাদা করার ইচ্ছা নাই। বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। বাজেটের অঙ্ক চূড়ান্ত হলে স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।